হ্যালো, ওয়েলকাম টু অরিজিৎ অফিসিয়ালস। আর কোথায় চলে এসেছি দেখলেন তো, যেখান থেকে ঘুরলাম। আমি আছি আজকে অপরচুনিটি ক্যাফেতে, দমদমে। কিন্তু আজকে দমদমে এসেছি, কিন্তু আজকে ক্যাফেতে নয়, অপরচুনিটি ক্যাফের আর একটা উইং এসছে। কি সেই উইংটা, সেটাই আজকে আপনাদের কাছ থেকে রিভিউ করব। আর কার কাছ থেকে জানবো? সিদ্ধান্তের কাছ থেকে জানবো। সিদ্ধান্ত, গুড মর্নিং। তো গুড মর্নিং। আগে ওকে ধরি। আচ্ছা, এসো। আজকে কিন্তু এই তোমার সাথে যে আড্ডাটা মারবো, চলো বসি একটু, আমরা আড্ডাটা মারবো। এটা কিন্তু ক্যাফেকে ধরবো না আজকে। ঠিক আছে, তোমরা তো আবার একটা দিন খুললে। এই যে আমি কিন্তু ওদের অপরচুনিটি ক্যাফে যখন ও শুরু করে, প্রথম মানে ওদের সাথে আমার জার্নিটা শুরু হয়, তখন ক্যাফেটা আমি ধরেছিলাম। আবার নতুন একটা উইং খুলেছে, সেই কি উইংটা কি সেটাও আমার ধরছি। নামটা কি আমি বলবো? না, আমি বলবো না, ওটা ও বলুক, আরো জোরদার হবে। বলো। আমাদের এই চ্যাপ্টারটার নাম হচ্ছে অপরচুনিটি অরিজিনালস। এটা আবার আমাদের দেশের একটা প্রথম একটা গার্মেন্ট ব্র্যান্ড, যেটা নন প্রফিটের নিয়েছে, আর যেটা রান করছে হচ্ছে অরফ্যান বাচ্চা যারা ইন্টেলেকচুয়ালি ডিসেবল আর ভিকটিমস অফ হিউম্যান ট্রাফিকিং। একটু পেছনটা দেখাতে বলবো। রহস্যটা উদ্ঘাটন এখানেই হয়ে গেল, যে আমরা ক্যাফেতে মনে হচ্ছিল পেছনে ব্যাকড্রপ এত জামা কাপড় কি হচ্ছে, তাহলে অপরচুনিটি অরিজিনালসের একটা গার্মেন্টসের রিং ওপেন হলো। তো একটা ছোট্ট প্রশ্ন আমি করছি, হ্যাঁ, বাই কিউরিওসিটি। হঠাৎ ধরো, ক্যাফে তো একটা খাবার ওরিয়েন্টেশনের জায়গা ছিল, হঠাৎ এই গার্মেন্টসের শিফটিংটা কেন? মেন রিজন হচ্ছে অরিজিৎ দা, আমার যেটা মনে হয় কি, আমাদের যারা বাচ্চারা আছে, স্পেসিফিকলি যারা ইন্টেলেকচুয়ালি ডিসেবল, ওদের সঙ্গে একটা কনসেপ্ট কাজ করে কি ওরা নাকি কিছু করতে পারে না। তো ক্যাফেতে আমরা প্রথমে দেখালাম কি না ওরা করতে পারে। এবার আমরা দেখাতে পারি কি খালি ক্যাফে না, ওরা অনেক ইন্ডাস্ট্রিতেই কাজ করতে পারে, যদি ঠিক মতন একটা প্রসেস, একটা সুযোগ, একটা সিস্টেম যদি ক্রিয়েট করা যায়। তো আমরা দেখছিলাম কি নেক্সট কি রিপিটেটিভ কাজ আমরা করাতে পারি। তো সেখানেই আমরা ভাবলাম কি না, গার্মেন্টসও তো রিপিটেটিভই, মানে ধরুন যে সেলাই করছে সে তো সেলাই করছে, যে প্যাক করছে সে তো প্যাকেজিংই করছে, যে কাটিং করছে সে তো কাটিংই করছে। তো রিপিটেটিভই নেচার, এখানে তো মেন্টাল স্কিলের অতটা রিকোয়ারমেন্ট নেই। তাহলে আমার মনে হলো কি, মানে ওর কথা শুনে আমি একটা খুব সুন্দর জিনিসকে ধরলাম, যেটা হচ্ছে তোমরা একটা বাচ্চাকে যখন পাও, তার তো প্যাশনের বা একটা আইকিউ ঈশ্বর দিয়ে দিয়েছে, তার মধ্যে একটা ক্রিয়েটিভ পার্ট রয়েছে। সে হয়তো রান্না করতে পারে, সে হয়তো আজকে তোমরা গার্মেন্টসের রিংটা খুলে, সে হয়তো এটাই ইন্টারেস্ট নিয়ে, হয়তো আগামী দিনে আরো পথ খোলা যায়। মানে যতগুলো উইং তোমরা করবে, এদের তো একটা ভ্যাকেন্সি, জব ওরিয়েন্টেশন এবং সেলফ ইন্ডিপেন্ডেন্ট হওয়ার একটা রাস্তা তোমরা খুলছো। তার মানে এই গেঞ্জিটা যখন আমি অপরচুনিটি অরিজিনালসে পড়বো, এটা শুধু একটা গেঞ্জি হিসেবে থাকছে না, এটা একটা ভ্যালুয়েশন অফ সম্পর্ক। এই সম্পর্কগুলো কিভাবে তৈরি হয়, কিভাবে হচ্ছে, এই ব্যাপারটা আমি বলবো একটু যদি ঘুরিয়ে সবার সাথে একটু আলাপ করাও, একটু দেখাও মানুষদের যারা প্রথমবার দেখছে। তো এটা তাহলে আমি ওপেনিং করলাম, একদম। তাহলে প্রথম ভিজুয়াল কিন্তু ওর মনে থাকবে যে এই লোকটা এসে ওপেনিং করে দিয়েছিল। একদম চলো দেখাও একটু প্লিজ। আমরা এখন যাচ্ছি মেইন যেখানে কাজটা হচ্ছে, সেইটা দেখতে যাচ্ছি। তো এটা আমাদের কাটিং আর প্যাকেজিং রুম। তো এখানে যেটা এখন রাইট নাও হচ্ছে, সেটা হচ্ছে এই বাচ্চারা নিজেদের ইউনিফর্মই ম্যানুফ্যাকচার করেছে, তো তার প্যাকেজিং এর কাজটা হচ্ছে। আমি আমার টিমের সঙ্গে সবার ইন্ট্রোডিউস করছি। তো সাইদুল দা হচ্ছে আমাদের এই পুরো অপরচুনিটি অরিজিনালস প্রজেক্টটাকে পুরো সামলায়। আর এখানে সামনে আমাদের তাবাসসুম আছে, ও রিসেন্টলি আমাদের জয়েন করেছে। ও হচ্ছে নেহা, একটু হিয়ারিং ইম্পেয়ার, মানে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি আছে, ও আমাদের ট্রেনি। ও হচ্ছে রকি, ও অলরেডি চাকরি পেয়ে গেছে অপরচুনিটি অরিজিনালসে। তার পাশে আছে সৌম্য, ও আবার ট্রেনি, ও এখন শিখছে। তার পাশে আছে ইমরান হচ্ছে আমাদের কাটিং এক্সপার্ট, তো বাচ্চাদেরকে কাটিং প্যাকেজিং এই জিনিসটা শেখায়। এদিকে উৎসব আছে, উৎসব হচ্ছে আমাদের চাকরি পেয়ে গেছে অরিজিনালসে, ও প্যাকেজিং আর কাটিং পার্টটা দেখে।
তারপরে আমাদের আছে রিয়া আমাদের স্পেশাল এডুকেটর। এই বাচ্চাদেরকে এই এই ট্রেনিংটা একটা স্পেশাল এডুকেটরের মাধ্যমেই এই বাচ্চাদের অবধি পৌঁছায়। তো এদেরকে ট্রেনিং মানে স্পেশালাইজ ট্রেনিংটা রিয়া এই বাচ্চাদেরকে দেয়। এই তো তোমার তো আজকে একটা এক্সটেন্ডেড ফ্যামিলি তৈরি হলো, মানে আরো আছে নিচে, হ্যাঁ আরো একটা সেকশন তৈরি হলো। তো এরকম কতটা এক্সাইটেড এই জিনিসটা নিয়ে? না এক্সাইটেড তো বিশাল। আমার মনে হয় অপরচুনিটি অর্গানাইজেশনের সব থেকে বড় অ্যাডভান্টেজ সেটা হচ্ছে এটার কোনো জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার নেই, যেটা আমার মনে হচ্ছিল ক্যাফে আমাদের ছিল। তাহলে আমরা সারা ভারতবর্ষ থেকে অর্ডার পাচ্ছি। মানে আমরা আইআইটি হয়ে গেল, আমরা অনেক অর্ডার কমপ্লিট করেছি। আইআইটি ইন্দোর, আইআইটি খড়গপুর, আইজার কলকাতা, আইজার বেহরামপুর, আইজার মোহালি, আইজার ভোপাল, আইএসসি ব্যাঙ্গালোর, আইসিটিএস। তো আমাদের দেশে যত এডুকেশন ইনস্টিটিউশনস আছে তাদের কাছে আমরা অ্যাপ্রোচ করছি, আর যার কাছে অ্যাপ্রোচ করছি দে আর হ্যাপিলি এগিয়ে আসছে এই বাচ্চাদেরকে অপরচুনিটি দেওয়ার জন্য। এবারে আস্তে আস্তে আমরা কর্পোরেটদেরকেও ইনভাইট করছি। আমি আগের দিনও বলেছিলাম কি জিব্রাল্টার আমাদেরকে 400টা টি শার্টের অর্ডার দিয়েছে, তো ওরা এসছে। রিসেন্টলি আমরা অনেকজনের সঙ্গে কথা বলছি, আমরা কপার হাউসের সাথে কথা বলেছি, ওরাও ইন্টারেস্ট দেখিয়েছে আমাদের এখান থেকে প্রকিউরমেন্টের জন্য, পারচেস করার জন্য। আমরা ট্র্যাক্টার্স ইন্ডিয়াকে অ্যাপ্রোচ করেছি, তো ওরাও ইন্টারেস্ট দেখিয়েছে। অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে আমরা যেটা প্রজেক্ট করার চেষ্টা করছি কি আমাদের কলকাতা শহরে বা আমাদের দেশে এত কোম্পানিজ আছে, সব জায়গায় এই পোলো টি শার্ট, রাউন্ড নেক টি শার্টের রিকোয়ারমেন্ট আছেই। তো এটা অবভিয়াসলি একটা বিজনেস, একটা এই কোম্পানির যে হেড বা যে প্রকিউরমেন্ট দেখে বা যে পারচেস দেখছে, সে হয়তো কোনো বিজনেসম্যানকে চান্সটা দিচ্ছে এই অর্ডারগুলোকে এক্সিকিউট করার জন্য। আমরা চাইছি কি ওদের জায়গায় আমাদেরকে দেওয়া হোক বা একটা পার্ট আমাদেরকে দেওয়া হোক, যেখানে আমার এই বাচ্চাগুলো একটা অপরচুনিটি পাক, তারাও মেন স্ট্রিমে আসতে পারে। কিন্তু সমস্যা তো সেখানেই কি হোম থেকে একটা বাচ্চা যে 18 বছর পর বেরোচ্ছে, যেটা তার ম্যান্ডেটরি নিয়ম, সেই বাচ্চাটা যদি কোনো সোশ্যাল সিকিউরিটি না থাকে, যেমন এই বাচ্চাদের এখানে স্যালারি আছে, প্রভিডেন্ট ফান্ড আছে, মেডিকেল ইন্স্যুরেন্স আছে, একটা ভবিষ্যৎ আছে, মানে কালকে যদি অরিজি থাকতো আমি না থাকি। তাও আজকে ধরুন ক্যাফের একটা এক্সাম্পল হচ্ছে বাপি হচ্ছে 80% ডিসেবল, কিন্তু তার শুধু আজকে ওর ব্যাংকে 1,20,000 টাকার মতো ব্যালেন্স আছে। ওর যদি শরীর খারাপ হয় তার মেডিকেল ইন্স্যুরেন্স আছে, প্লাস ও যখন রিটায়ার করবে, ও যখন 60 বছর বয়স হবে, ও কিন্তু মানে প্রভিডেন্ট ফান্ড থাকবে ওর রেস্ট অফ দ্য লাইফ। একটা সিকিউরিটির জায়গা ওদের ডেভেলপ করছো এবং করে দিচ্ছ। আমি একটু ম্যামকে জিজ্ঞেস করব, মানে কেরাম লাগছে ক্যাফে থেকে আরেকটা নতুন উইং হলো, এদের সাথে এদের এনার্জি লেভেল, ওদের চিন্তাধারা এটার সাথে কিভাবে ম্যাচ করছে? ওরা খুব সুন্দরভাবে ব্যাপারটাকে নিয়েছে আর ভালোভাবে কাজ করছে। আর করছে, সবাই করছে কম বেশি। একটুখানি প্রথম অসুবিধা হচ্ছিল, কারণ আই হ্যান্ড কোঅর্ডিনেশন, কনসেন্ট্রেশন দিয়ে একটা কাজ করা, সুতোর কাজ করা। তো ওরা ওদের বেস্টটা দিচ্ছে আর একটু একটু করে শিখছে, একজনকে দেখে আরেকজন শিখছে। মানে আস্তে আস্তে স্কিলটা ডেভেলপ করছে। হ্যাঁ। এবং আমি এবার আপনাকে ডাকবো একটু আমার কাছে আসলে। আপনি তো নর্মাল একটা মানুষের জায়গায় গিয়ে গার্মেন্টসের কাজ করতেন, তৈরি করতেন, আজকে এদের সাথে এই জায়গার জার্নিটা কেমন লাগছে? আমি অ্যাকচুয়ালি যে সেক্টর থেকে বিলং করি, যেরকম সিদ্ধান্ত স্যার যেরকম বললেন যে আমি গার্মেন্টস সেক্টরে বড় হয়েছি, তো আমি যেভাবে দেখেছি যে আমাদের যে কারিগররা যেভাবে যে এনভায়রনমেন্টে কাজ করে, যেটা স্যার বললেন যে তাদের কোনো সিকিউরিটি নেই, কিছু নেই, আর পাশে এরকম ওয়ার্ক এনভায়রনমেন্টও নেই। আর আমরা এখানে যে অরিজিনাল যে ব্র্যান্ডটা আমরা এম্পাওয়ার করার জন্য বাচ্চাদেরকে লঞ্চ করেছি, সেখানে আমরা অলমোস্ট সব কিছু দেওয়ার চেষ্টা করছি। একটা হচ্ছে ভালোভাবে ট্রেনিং করা, তাদেরকে সুন্দরভাবে ধাপে ধাপে স্টেজ ওয়াইজ সব কিছু শেখানো। কারণ গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অনেক রকম স্টেজ আছে। প্রথমেই তো মানে যে টি শার্টটা দেখতে পাচ্ছেন খুব ইজি লাগছে দেখতে, যে রেডি হয়ে গেছে, কিন্তু এর পেছনে অনেক রকমের কাজ আছে। ফার্স্ট একটা প্যাটার্ন তৈরি করা, সেটাও আমরা বাচ্চাদের শেখাই। তারপর কাটিংটা কিভাবে করতে হয়, সেই কাটিং করার সময় মার্কিংটা কিভাবে করা হয়, যেহেতু আমরা ইন্টেলেকচুয়ালি ডিসেবল বাচ্চা এবং ট্রাফিক বাচ্চা দুজনদের নিয়েই কাজ করি, তো খুবই ধৈর্যের কাজ এগুলো আমাদের। এটা অ্যাডাপ্ট করছে কিরম ভাবে? কি বলুন তো, মানে আমাদের যেসব আইডি বাচ্চাগুলো আছে তাদেরকে একই কাজ যখন আমরা রিপিটেডলি করাই, ওরা খুব তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে শুরু করে। মানে একটা বাচ্চাকে আমি একসাথে অনেক রকম কাজ করাতে পারবো না, শুধুমাত্র আমি আইডি বাচ্চাগুলোর কথা বলছি। তাদেরকে একই ধরনের কাজ রিপিটেডলি করাতে হবে। ডিপার্টমেন্ট যেরকম ভাগ করা আছে, যেরকম উৎসকে আমরা কাটিং অ্যান্ড প্যাকেজিং এ দিয়েছি, তো যখন কাটিং হয় তখন ওকে মার্কিং করানো,
বা যেভাবে কাটিং করা হয়, ইমরান যেরকম কাটিং স্পার্ট আছে ও দেখায় যে কিভাবে কাটিংটা করতে হবে, প্যাকিংটাও খুব ভালো শিখে গেছে। যেরকম আমাদের একটা বাচ্চা আছে সেখানে নেই সাবিত্রী, ও আমাদের স্টিচিং ডিপার্টমেন্টে আছে, ও খুব ভালো মেশিনে বসে কাজ করতে পারে, সেটাও ওকে শেখানো হয়েছে। তো এই সমস্ত বাচ্চাগুলো আমরা এই কাজের মাধ্যমে আইডেন্টিফাই করে নিই যে কোন বাচ্চাটা কোন ডিপার্টমেন্টে যাবে। কোনো বাচ্চা হয়তো দেখলাম যে কাটিং ডিপার্টমেন্টে খুব ভালোভাবে করতে পারবে, তাহলে কাটিং ডিপার্টমেন্টে দিই। কোনো বাচ্চাটা প্যাকিংটাই করতে পারবে, প্যাকিং এর মধ্যে অনেক রকম কাজ আছে সেগুলো শেখাই। আর যে সমস্ত বাচ্চারা স্টিচিং করতে পারে তাদেরকে আমি স্টিচিং গুলো শেখাই। কারণ আমাদের অনেক রকম প্রোডাক্ট রয়েছে, শুধুমাত্র এই পোলো টি শার্ট বা রাউন্ড নেক নয়, আমাদের ইন ফিউচার যেটা আমাদের ওখানে একটা বিডিং মেশিন রয়েছে, ওটা কার্গো প্যান্টের জন্য রয়েছে। একটু দেখাতে বলবো এই সাইডটা। ওই যে মেশিনটা দেখতে পাচ্ছেন ওটা আমাদের বিডিং মেশিন বলা হয়। ওই মেশিনটা ওটা আমাদের কার্গো প্যান্ট যেগুলো আছে ট্রেন্ডিং একেবারে জেনজিদের পর্যন্ত আমরা ফাস্ট ফ্যাশনের সাথে ডিল করতে চাই। তো সেই হিসেবে আর ওর পাশে ওই যে গেজিংটা আছে ওটা একটি গেজিং মেশিন বানাই, ওইগুলো আমাদের প্যান্টের জন্য। তারপর আমরা হুডিজও বানাই, যেহেতু শীতকালটা এখন নেই, নাহলে আমাদের হুডিজ প্রোডাকশন রানিং থাকতো, আপনারা সেটা দেখতে পেতেন। বাচ্চারা হুডিজও বানাতে শিখে এই তো সবে শুরু হলো, আস্তে আস্তে সবই একদিন তৈরি হবে। মানে এটা আজকে এইটুকুনি স্পেসে দেখাচ্ছি, এরপরে আর একটা বড় স্পেসে ঢুকবো, সেটাও দেখাবো। আপাতত আমাদের হয়তো মেইন প্রোডাক্ট দেখতে গেলে হয়তো রাউন্ড নেক টি শার্ট, কিন্তু তার সাথে সাথে আমাদের যে রেগুলার যে অর্ডারগুলো আসতে থাকে, পোলো টি শার্টের অর্ডারগুলো আসতে থাকে, হুডিজের অর্ডার আসতে থাকে, আর ইন ফিউচার আমাদের কার্গো প্যান্টেরও অর্ডার আসবে, সেগুলো আমরা রেডি করবো। তো আর তার সাথে সাথে আমরা কিছু মানে আরো অর্ডার যেরকম টোট ব্যাগ বা স্লিং ব্যাগ এগুলোও বানাচ্ছি, সেই অর্ডারগুলো আমরা এই বাচ্চাদের দিয়েই করাচ্ছি, এটা করতে পারি। দেখুন অনেক কিছু বার করে ফেললাম, আর বেশি কিছু বার করবো না। আপনারা থ্যাংক ইউ, আপনাকে এরাম জিনিসের সাথে নিজেকে যুক্ত করেছেন আর এদের ভবিষ্যৎকে সিকিউর করছেন। এটা আমার কাছে শুধু একটা গেঞ্জি বা টি শার্ট বা একটা গার্মেন্টস নয়, ইটস আ ইমোশনাল ভ্যালুজ অফ জার্নি। এটার পেছনে এদের ভবিষ্যৎ গ্রোথটা লুকিয়ে আছে। তো আমরা যত এটা নিজেদের করব, ইউজ করব এবং স্প্রেড আপ করব, এইটার গ্রো মানে হচ্ছে এদের ভবিষ্যৎটার গ্রো। এটা একদম খুব। ইমরান ভাই কেমন লাগছে এদের সাথে কাজ করতে? ভালো লাগছে তো? মজা আসছে? একদম সবারই মজা আসছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। সিদ্ধান্ত। এবার আমরা একটু আবার ওই জায়গা থেকে শুরু আমি করি। যে একটা ছোট জিনিস বলতে চাইছিলাম, সেটা হচ্ছে কি, একটা মানুষ যখন opportunityoriginals.com থেকে টি শার্টটা কিনছে, সে কিন্তু খালি একটা টি শার্ট কিনছে না। আমাকে প্রচুর লোক এতদিন কাজ করছি, অনেক সময় কাস্টমার্সরা জিজ্ঞেস করে না কি সিদ্ধান্ত আমি কি করতে পারি, হাউ ক্যান আই হেল্প। অনেক লোক জিজ্ঞেস করে যে আমি কি করতে পারি। যেমন আমি বলি ক্যাফেতে গিয়ে এক কাপ কফি খেয়েও আপনি একটা বাচ্চাকে পড়াশোনা করাতে পারেন, ওকে একটা নতুন জীবন দিতে পারেন। সেম ওয়েতে একটা টি শার্ট পরেও আপনি একটা কজকে পড়ছেন। আজকে যখন আমাদের লোগোটা আপনি পড়ছেন, আমাদের জামাটা পরছেন, আপনি চারটে বন্ধু আপনার দেখছে জামাটা পরে, সে কিন্তু বুঝতে পারছে কি আপনি একটা কজকে রিপ্রেজেন্ট করছেন, এই কজটাকে সাপোর্ট করছেন, এই বাচ্চাদের ওয়েলফেয়ার, এদের জীবন এম্পাওয়ারমেন্টে লাইফ। মানে এইটা তো তুমি বা ইনি বা আমি একা করতে পারবো, এটা সবাইকে একটা জায়গায় আসতে হবে। আমরা যদি সবাই মিলে মনে করি যে এই সাপোর্ট সিস্টেমটা আমরা নিজেকে যুক্ত করব, আমরা তো এই সামনেই পুজো আসছে, ঈদ থাকবে আমাদের, মানে ভারতবর্ষে 12 মাসে 13 পর্ব। হ্যাঁ, মানে ওকেশনের তো কমিয়াত নেই। আমরা যদি মনে করি যে এইটার সাথে একটা ভ্যালু, মানে আমরা যে প্রাইসটা দিয়ে জিনিসটা কিনছি শুধু এটা পড়ার জন্য না বা এন্টারটেনমেন্ট করার জন্য না, এটা একটা ভ্যালু অ্যাডিশন মেটেরিয়াল হিসেবে যদি আমরা দেখি, নট অনলি দ্যাট, আদার দ্যান দ্যাট, এটা কিন্তু প্রত্যেকটা টি শার্ট আমার এগুলো প্রোডাকশন হচ্ছে, এটা আমি পরে আছি, তো সব ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডসকে মাথায় রেখে বানানো। মানে এরকম না যে এটা লোকাল, ওরকম না। মানে আমরা যে সাইজগুলো নিচ্ছি সব ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। মানে এই টি শার্ট, এই ব্লু টি শার্ট এটা আমি পরে আছি, তুমি সেম ব্লু টি শার্ট এটা টমি হিলফিগারের টি শার্ট যদি পাশাপাশি রাখো, আমি আর যদি লোগোটা তুলে দাও আর তোমাকে যদি জিজ্ঞেস করা হয় এর মধ্যে টমি হিলফিগার কোনটা, তোমার বলতে খুব অসুবিধা হবে। আমি আর একটা জিনিস আপনাকে ধরাই, ও বারবার বলছে আমি যেটা পড়ে আছি, কিন্তু আমি পড়ে নেই। তা আমি কবে পড়বো? একদম এটা কিন্তু আমি পড়ে নেই, এটা আমি বললাম। এটা আমরা পরে আছি। হ্যাঁ, তাহলে আমি পড়ে নেই, এটা দেখলেন তো, আমাকে দেয়নি, এখনো দেবে বলে। অবশ্যই। তাহলে আমরা যাই, একটু আবার যেখান থেকে শুরু করেছিলাম ওখানে যাই। তো এটা একটা আমাদের মনে হলো যে এখানে কি হচ্ছে, এটা আমাদের ট্রেনিং রুম। আচ্ছা, এটা আমাদের লেভেল 1 বাচ্চারা যখন প্রথম আসে, বাচ্চারা রেডি করছে, গেল তো এখান থেকে এখানে এসে পৌঁছাবে বাচ্চা। দেখো ভালো আছে। হ্যাঁ, মর্নিং চলো করো। দেবার্গ ও সৃজন আমাদের এতে ট্রেনিং, আচ্ছা, মানে গার্মেন্টসে আছে। সৃজন এখানে কেন?
আচ্ছা মেডিটেট করছিল, আচ্ছা মেডিটেশন ক্লাস চলছে তাই জন্য না আর আমরা ডিস্টার্ব করবো না, আমরা করবো না। গুড মর্নিং। এইটা আজকে মনে হচ্ছে আমাদের খুব একটা ছোট্ট স্পেস থেকে জিনিসটা শুরু হয়েছে। যে কোনো জিনিস তো খুব ছোটভাবেই শুরু হয়, আস্তে আস্তে সিস্টেম তার গ্রোথটাকে ডেভেলপ করে। যেমনি আজকে অপরচুনিটি ক্যাফে দমদমে শুরু হয়েছিল, দমদমের পর বালিগঞ্জ, সোদপুর, আর 4 নম্বর আসছে, ওটা জানি আসছে, কোথায় আসছে বললাম না, ওটা পরে বলবো। তো আমার মনে হয় যে সিদ্ধান্ত এই ভিডিওটা আজকে হয়তো এখানে শেষ করব, কিন্তু যারা এই ভিডিওটা দেখছে অপরচুনিটি ক্যাফেতে যেমনি আসছে ভিজিট করছে, তো সেটাও যেমনি মানে খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট প্লে করছে লাইফে, এটাও একটা খুব ইম্পর্টেন্ট পার্ট প্লে করছে। তো একটু যদি মানুষদের কাছে একটা অ্যাপিল রাখো, যেটা বলা উচিত তোমার তরফ আমার থেকে। সবাইকে এটা রিকোয়েস্ট কি আপনারা নিশ্চয়ই, যেটা অরিজিৎদা বললো, পুজোতে আমাদের ভারতবর্ষে কত অকেশন থেকে আপনারা জামা কিনছেন, আপনাদের কোম্পানির জন্য আপনারা ইউনিফর্ম বানাচ্ছেন, এইসব যে পারচেসটা আপনারা করছেন, আপনারা একটা বিজনেসম্যানকে একদিকে দিতে পারে, আরেক দিকে আমার বাচ্চাদেরকে দিতে পারে। আমরা এটাকে বলছি একটা সোশ্যাল প্রকিউরমেন্ট, মানে আপনি আপনার প্রকিউরমেন্টের থ্রুতে, আপনার পারচেসের থ্রুতে, আপনার শুভ অনুষ্ঠানের থ্রুতে আপনি একটা বাচ্চার জীবন চেঞ্জ করতে পারেন। কোন বাচ্চা? সেই বাচ্চা যার কথা কিন্তু আজকেও সমাজ ঠিক পুরোভাবে ভাবছে না বা ভাবতে পারছে না। আমরা একটা রাস্তা বার করছি, আমরা একটা মডেল বানানোর চেষ্টা করছি, আমরা একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করার চেষ্টা করছি, কিন্তু অপরচুনিটি আপনাদের হাতেই, অপরচুনিটি আপনারাই দেবেন। থ্যাংক ইউ সিদ্ধান্ত। আজকে অপরচুনিটি অরিজিনালসের ইন্ট্রোডাকশনটা আমরা পেলাম এবং এই ব্লগটা শেষ করব আবার একটাই মেসেজ দিয়ে। আমরা জীবনে তো অনেক কিছু করি, একদম অনেক কিছু করার চেষ্টা করি, আমরা সবাই সবার একটা যদি মানে একটা সাপোর্ট সিস্টেম হিসেবে গ্রো করি, আমার মনে হয় খুব জিনিসটা অপরচুনিটি ক্যাফে যেভাবে গ্রো করেছে, অপরচুনিটি অরিজিনালসও ঠিক সেইভাবে গ্রো করবে। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ অরিজিৎদা। আর আমি প্রথম ভিডিও করলাম তো, একদম একদম এই আবার প্রথম ভিডিও করছি, একদম। এবার এটা যত বড় হবে আমি তত খুশি হব। একদম থ্যাংক ইউ। থ্যাংক ইউ সবাই ওয়াচিং ফর অরিজিৎ অফিসিয়ালস ব্লগটা। আমার মেন ইউটিউব চ্যানেলটা ভুলবেন না, অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা, আর সাবস্ক্রাইব করবেন, কেননা ভালো কিছুর সঙ্গে লাইফটাকে জড়িয়ে রাখুন। ভালো থাকবেন সবাই।